হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের পলিটেকনিক অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা আমাদের প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে লাস্ট ডেট এর কথা বলা হয়েছে। ঠিক আছে, প্লিজ নোট দ্যাট দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন ডকুমেন্ট আপলোড অ্যান্ড পেমেন্ট ইজ 20 জুন 2026, মানে 2026 সালের 20 জুন হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, দেখো এখানে নিচে, এখানে দেখো 17 জুন একটা নোটিশ বলছে নোটিশ চলে এসছে, ওটা দেখাচ্ছি, দাঁড়াও। ডাউনলোড করে নিই, তারপর দেখাচ্ছি। রিজার্ভ ইনফরমেশন অ্যাডমিশন সেকেন্ড ইয়ার ইন ডিপ্লোমা। ঠিক আছে, ওটা ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে নিচ্ছি। দেখো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটাও লেখা আছে। দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে তোমাকে এইচএসে তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে পাস করতে হবে। দেখো ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি। ঠিক আছে, এইসব থাকতে হবে। ঠিক আছে, এইসব থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা সায়েন্স নেওনি, আর্টস নিয়েছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সেকেন্ড ইয়ারে। তারা ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে। আমি সেকেন্ড ইয়ারের কথা বলছি যেহেতু। ঠিক আছে, আর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড ইয়ারে যদি তোমাদের ভোকেশনাল থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আর আর যদি দেখো 10 পাস করতে হবে, তার সাথে সেকেন্ড ইয়ার তোমাকে যে কোনো ট্রেডে তোমাকে আইটিআই কমপ্লিট করে রাখতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। পলিটেকনিকে বলছি আমি। ঠিক আছে, এখানে আইটিআইয়ের কথা বলছি না আমি, পলিটেকনিকে সেকেন্ড ইয়ারের ল্যাটারাল এন্ট্রি যারা নেবে তাদের কথা বলছি। ঠিক আছে, যারা যারা 10 পাস করেছো, তার সাথে 2 বছরের আইটিআই পাস করেছো, তারাই অ্যাডমিশন নিতে পারবে। আর যাদের 12 ক্লাসে যদি ভোকেশনাল থাকে তাহলে তারা করতে পারবে। আর যাদের 12 ক্লাসে সায়েন্স আছে, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব আছে, তারাই সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো নিচের দিকে যাই। নিচের দিকে যাচ্ছি, দেখো এখানে সব বলা আছে যে কোন ডিপার্টমেন্টের জন্য কি কি সাবজেক্ট থাকতে হবে। দেখো এখানে লেখা আছে ম্যানেজারি সাবজেক্ট 12 লেভেল, মানে ক্লাস 12তে তোমার কোন কোন সাবজেক্ট ছিল। ঠিক আছে, এইসব ব্যাপারে লেখা আছে। যে তোমরা যদি পিডিএফটা চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে দেখি, নিচের দিকে যাই। দেখো এখানে বলা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তুমি নিতে চাও, তোমাকে ফিজিক্স আর ম্যাথামেটিক্স থাকতেই হবে, তার সাথে এগুলোর মধ্যে থাকলেই হবে। ঠিক আছে, কিন্তু ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমাকে থাকতেই হবে যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চাও। এরকম করে তোমরা সব কিছু দেখে নেবে তোমরা যেটা নিতে চাও। ঠিক আছে, তো আমি নিচের দিকে যাই। এখানে সব সব ডিপার্টমেন্টে আছে, আর কী কী লাগবে সেটাও লেখা আছে, কোন কোন বিষয়ে তোমাকে পাস করতে হবে। নিচের দিকে যাই, দেখো মোট 45টা ডিপার্টমেন্ট আছে। দেখো এখানে বলা আছে যে যাদের কন্যাশ্রী আইডি আছে তাদের 225 টাকা লাগবে, যাদের কন্যাশ্রী আইডি নেই, মানে যারা মেল, তাদের লাগবে হচ্ছে 450 টাকা। তোমরা যদি আমাদের দিয়ে যদি ফর্ম ফিল আপ করাতে চাও করাতে পারো, তোমাদের এক্সট্রা 50 টাকা নেওয়া হবে। ফর্ম ফিল আপ থেকে চয়েস ফিলিং থেকে শুরু করে সব কিছু তোমাদের করে দেওয়া হবে। ঠিক আছে, যদি করাতে চাও কমেন্ট করো। নিচে থেকে স্ক্রল করি, দেখো অনেক বড় পিডিএফ, তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা দেখো, এইগুলো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু যদি তুমি কলেজ চান্স পেয়ে যাও, তাহলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে তোমাকে পোকরমায়ে আর
প্রোফর্মা বি, এ দুটো ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হও, তাহলে তোমাকে প্রোফর্মা সি করে নিয়ে যেতে হবে। তো আমরা তোমাদের দেখাবো এটা কীভাবে ফিল আপ করতে হয়, কাকে দিয়ে সাইন করতে হয়, ঠিক আছে? তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি নিজে, আমার একটা বন্ধু আছে, সে অ্যাডমিশন নেবে, তাকে অ্যাডমিশন করে দেবো। তার এইটা কীভাবে কী করতে হয়, কীভাবে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে সে বানাবে, সব প্রসেস তোমাদের বলে দেবো, ঠিক আছে? দেখো, রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় আমি তোমাকে বলে দেবো। তোমরা যদি চাও কমেন্ট করো, তাহলে আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আর কীভাবে কী লিখতে হবে, কোথায় কী লিখতে হবে সেটাও বলে দেবো, ঠিক আছে? তো লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর যারা যারা তোমাদের বন্ধু আছে অ্যাডমিশন নেবে ITI বা পলিটেকনিকে, তাদের শেয়ার করে দাও, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত।